এটা হলো IQ Z9X, একটা বাজেট স্মার্টফোন যেটা আমাকে ভাই খুব ইমপ্রেস করেছে। তার প্রধান কারণ হলো এর পারফরম্যান্স। দেখো এই দামে স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর প্রসেসর দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজের সাথে, আর আমার এক্সপিরিয়েন্স ভাই এই ফোনে খুবই ভালো ছিল। নোটিস করো যে অ্যাপসগুলো আছে সেটা খুবই ফাস্ট ওপেন হয়ে যাচ্ছে। এই দামে কিন্তু এটা একটা খুবই ভালো বিষয়, আর ভালো রকম মাল্টিটাস্কিংও এখানে তোমরা করতে পারবে। অনেক অ্যাপসকে এটা র্যাম মেমোরিতে ভালোভাবে ধরে রাখে। এর মানে এই হলো যে ডেইলি ইউজেজে তোমরা সেরকম ল্যাগস বা হ্যাং করার ইস্যু তোমরা নোটিস করবে না, আর ফোনটা বেশ ফাস্ট ফিল হবে। বাকি জেস্টার্স আর অ্যানিমেশন এই ফোনে একদম পারফেক্টলি কাজ করে, আর ওভারঅল ফোনটা ইউজ করে আমি কখনোই কোনো রকম সমস্যা বোধ করিনি। এবার গেমিংয়ের জন্য আমি এখানে হালকা ফুলকা গেম খেলে দেখেছি। আর দেখো আমি কোনো হার্ডকোর গেমার নই, ক্যাজুয়াল গেমিং করেছি যেটা স্মুথলি কাজ করছিল, আর সেরকম কোনো ফ্রেম ড্রপস আমার চোখে পড়ছিল না। কিন্তু হ্যাঁ, এই দামে যদি তোমরা বেস্ট গেমিং করতে চাও তাহলে Realme P1 কনসিডার করতে পারো, তার কারণ সেটা কিন্তু বেটার গেমিং পারফরমেন্স তোমাদের অফার করবে। ও হ্যাঁ, একটা কথা বলে দিই, IQ Z9X স্মার্টফোনটাকে আমি প্রায় 1 মাস ধরে ব্যবহার করছি, তো এই কারণেই ফোনের অনেক খুঁটিনাটি ছোট ছোট পয়েন্টস থাকে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ভাই ভিডিওটা একদম লাইক করে দিও যাতে আরও কিছু মানুষের কাছে পৌঁছে যায়, আর ভাই সাবস্ক্রাইবও করে দিও, তার কারণ বাংলা ভাষায় তোমরা আরও অনেক ডিটেলড লং টার্ম রিভিউজ আমাদের চ্যানেলে পাবে। দেখো ভাই, বলতেই হবে যে ফোনটা দেখতে তো খুবই সুন্দর। আমার কাছে রয়েছে গ্রিন কালার ভ্যারিয়েন্ট, একটা হালকা প্যাটার্ন ক্যামো দেখতে পারবে, এবং একদম রিয়ার সাইডে পুরো ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এর সুবিধা কি যে একদমই আঙুলের ছাপ পড়ে না, ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস তোমরা দেখতেই পারবে না। আর এখন অবধি আমি ফোনটাকে অনেক ব্যবহার করে দেখেছি, রিয়ার প্যানেলে একটাও স্ক্র্যাচ আসেনি। এখন ফোনটা তোমরা দেখতেই পারবে যে ভাই খুবই স্লিম দেওয়া হয়েছে, কিন্তু একটু ভারীর দিকে ফোনটা রয়েছে। 199 গ্রামের ওজন, তো এক হাতে ব্যবহার করে মনে হয় না খুব একটা আরাম পাবে, দুটো হাতই তোমাদের এখানে ব্যবহার করতে হতে পারে। বাই দ্য ওয়ে, ফোনে IP64 এর রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, অর্থাৎ হালকা ফুলকা যদি জলের ছেটা এখানে চলেও আসে সমস্যা হওয়ার কথা নয়। এই ফোনটা আসছে Android 14 এর সাথে, কিন্তু দুটো মেজর আপডেট এখানে তোমরা পেয়ে যাবে। আর IQ এই সেগমেন্টে খুবই ফ্রিকোয়েন্ট আপডেটস প্রদান করে। কিছু অ্যাপ্লিকেশনস আছে যেখান থেকে একটুখানি ফালতু নোটিফিকেশন চলে আসে, যেগুলোকে বাই দ্য ওয়ে তোমরা ডিসেবল করতে পারবে। আর হট অ্যাপস গেমসেরও এখানে একটা সমস্যা রয়েছে, কিন্তু ভালো বিষয় সেগুলোকেও সেটিং থেকে অফ করা যাবে। ওভারঅল IQর UI আমার খুবই পছন্দ। ইউআইতে যে কালারের ইমপ্লিমেন্টেশনটা সেটা ভালোভাবে হয়ে যায়। বাকি চার্জিং অ্যানিমেশন বলো সেটাকে তোমরা কাস্টমাইজ করতে পারবে। এছাড়া ভিডিও কলের জন্য বিউটিফিকেশন ফিচারও দেওয়া হয়েছে, বা সাইড বার ফিচার দেওয়া হয়েছে, তো অনেক ভরে ভরে ফিচার সেখানে তোমরা এনজয় করতে পারবে। এবার এই ফোনে তোমরা দেখতে পেয়ে যাবে 6.72 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে। তো যদি তোমরা এমন ব্যক্তি হও যে একটা বড় ডিসপ্লে চায়, তাহলে এই ফোনটা তোমাদের খুবই খুশি করতে পারে, তার কারণ বড় ডিসপ্লে তো বটেই, সাথে শার্প ডিসপ্লে এখানে দেওয়া হচ্ছে, কন্টেন্ট বেশ ভালোভাবে দেখতে পারবে। এখন হ্যাঁ, আমি মানছি যে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়নি, LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, কিন্তু ওভারঅল কালার রিপ্রোডাকশনে ভাই আমার কোনো রকম সমস্যা মনে হয়নি। LCD প্যানেলটা ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে, আর বাই দ্য ওয়ে নেটফ্লিক্স প্রাইম ভিডিওতেও তোমরা ফুল HD কোয়ালিটিতে এখানে ভিডিও দেখতে পারবে। আর ফোনটাকে ভাই আমি বাইরে গিয়েও ব্যবহার করে দেখেছি, ব্রাইটনেস এখানে সাফিসিয়েন্ট ছিল, কিন্তু অবশ্যই একদম সূর্যের আলোর নিচে বসে ভিডিও দেখা আমি এখানে রেকমেন্ড করবো না। ফোনের ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্টও দেওয়া হয়েছে, যেটা আমার একটুখানি চপি মনে হয়েছে। তো যতটা আমি ইউজ করেছি মনে হচ্ছে যেন কোনো মেনুতে স্ক্রলিংটা একটু ফ্রেম ড্রপস হচ্ছিল, তো এটাকে এখনো আপডেট দিয়ে স্মুথ করা যেতে পারে। বাই দ্য ওয়ে, ডিসপ্লেতে কোন গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে তার কোনো ইনফরমেশন আমি খুঁজে পাইনি, তো সেই বিষয়ে কিছু বলতে পারবো না। এখন অবধি যদিও স্ক্র্যাচেস আসেনি, কিন্তু তবুও আমি সবসময় বলি যে নতুন ফোন কিনলে সাথে একটা আলাদা করে গ্লাস প্রোটেক্টরও কিনে নেওয়া উচিত। বাই দ্য ওয়ে, এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে সাইডে, যেটা দেখতে পাচ্ছ একদম সুপার ফাস্ট কাজ করে, আর 100% এটা অ্যাকুরেট। এবার আমি এই ফোনে আমার Jio 5G সিম টেস্ট করে দেখেছি, স্পিড যথেষ্ট ভালো পাচ্ছিলাম, কলিং কোয়ালিটি ওখানে খুবই ভালো ছিল, সেটা মাইক্রোফোনের সম্পর্কে বলি বা ইয়ারপিসের কোয়ালিটি বলি, খুবই লাউড ছিল। কল রেকর্ডিংও তোমরা করতে পারবে উইদাউট অ্যানাউন্সমেন্ট, সেসব নিয়ে কোনো রকম চিন্তা নেই। আর বাই দ্য ওয়ে, এই ফোনে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট লাউড হয়ে যায়। ক্ল্যারিটি নিয়ে যদি কথা বলি তাহলে আমি ঠিকঠাক বলবো। দেখো এই দামে যেমন হওয়া উচিত সেরকমই একটা স্পিকার সেটআপ তোমরা এখানে পাবে। একটা জিনিস খুবই ভালো লাগে যে বাজেট ফোনে এখনও কিন্তু 3.5mm হেডফোন জ্যাক দেখতে পাওয়া যায়, যেটা দামি ফোনে কোনোদিনও পাওয়া যায় না। এবার IQ Z9X এর ক্যামেরা সেটআপ নিয়ে যদি কথা বলি, তাহলে রিয়ার সাইডে মেন একটাই কাজের লেন্স দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের। আমার মনে হয়েছে 15,000-এর রেঞ্জে এখানে বেশ ভালো ছবি চলে আসে, ডিটেলস লেভেল বেশ শার্প,
আর কালার্সে একটা হালকা বুস্ট রয়েছে, কিন্তু তবুও অনেকটা রিয়েল লাইফ সিনারিওই এর ক্যামেরা ক্যাপচার করে। এইচডিআর পারফরমেন্স তোমরা দেখতে পারবে বেশ ভালো এখানে কাজ করছে। হাইলাইটস বলো বা শ্যাডো বলো, লাইট কন্ট্রোল ভালোভাবে হয়ে যাচ্ছে। ইনডোর লাইটিংয়ের পারফরমেন্সটাকে আমি ডিসেন্ট টাইপের বলবো, কখনো একটু ডার্ক পিকচার্স চলে আসে, কখনো একটু ব্রাইট মনে হয়েছে। আর এখানে শার্পনেস অতটা ভালো তোমরা পাবে না। পোর্ট্রেট মোডে ভালো হিউম্যান পিকচার্স চলে আসে, কিন্তু কখনো কখনো একটু বিউটিফাইড ফিচারটা বেশি মনে হতে পারে। আর স্কিনটাও দেখতে পারবে একটু হালকা ওভার এক্সপোজড মনে হচ্ছে। তো এই এরিয়াতে আমার মনে হয় হালকা ফুলকা ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। বাকি এই ফোন থেকে তোমরা 4K 30fps অব্দি ভিডিও রেকর্ড করতে পারবে, যদি স্টেবিলাইজেশন কেবলমাত্র 1080p 30fps লিমিটেড। আর ভিডিও কোয়ালিটি আমার তো বেশ ঠিকই মনে হয়েছে। তো এবার আমি আউটডোর লাইটিং কন্ডিশনে এর ভিডিও টেস্ট করছি 4K রেজলিউশনে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই আলো খুব একটা বেশি হবে না, আর খুব হাওয়া চলছে। তো অডিও কেমন ক্যাপচার হবে তার একটা তোমরা এখানে ধারণা পেয়ে যাবে। কোয়ালিটি কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর অটো ফোকাস চেক করে নিই। সো অটো ফোকাস কাজ করছি না, কমেন্ট করে জানিও। প্রবাবলি এটা প্রথমবার যখন আইকিউর সেলফি থেকে আমি অতটাও ইমপ্রেসড হইনি। দেখো রেগুলার সেলফি ঠিকঠাক রয়েছে, কিন্তু পোর্ট্রেট মোডে সেটা ব্লারিং বলো বা এজ ডিটেকশন অতটা কিছুই ভালোভাবে কাজ করছে না। তো এই একটা এরিয়া রয়েছে যেখানে আমার মনে হয় এখনও অনেক ইমপ্রুভমেন্টেরই প্রয়োজন রয়েছে। এখন ভাই ফোনটাকে আমি যতটা ব্যবহার করেছি, একটা জিনিস আমি বুঝে গেছি যে কোনো সিচুয়েশনে আমি এই ফোনটাকে একদিনের উপরে ব্যবহার করতে পারবো। ম্যাক্সিমাম ইউজাররাও তাই পারবে। 6000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, ব্যাটারি লাইফ যথেষ্ট ওয়েল অপটিমাইজড এবং স্ট্যান্ড বাই ড্রেনেজও এখানে একেবারেই হয় না বললেই চলে। আরও ভালো বিষয় 44 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভেতরেই পেয়ে যাবে, যেটা 1.5 ঘন্টার ভেতরে ফোনটাকে সবসময় ফুল চার্জ করে দেবে। এবার আমি যদি হিটিং নিয়ে কথা বলি, তাহলে আমার ইউজেজে ফোনটা কখনোই ওভারহিট হচ্ছিল না। আমি এখানে গেমিং করে দেখেছি, ভিডিও রেকর্ড করে দেখেছি, ফোন মোটেও অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল না। এখন ভাই গরমকাল এসি অফ করেই আমি আমার টেস্টিংয়ের কথা বলছি, ফোন মোটেও বেশি এখানে গরম হয়ে যাবে না। এখন এই ফোনটার দাম শুরু হচ্ছে 13,000 টাকায় 4GB র্যাম ভ্যারিয়েন্টের জন্য, এবং 16,000 টাকায় শেষ হচ্ছে 8GB র্যাম ভ্যারিয়েন্টের জন্য। আর ভাই এখানে আমি হাইলি রেকমেন্ড করবো যে তোমরা যদি ফোনটা কিনতে চাও তাহলে 8GB র্যাম ভ্যারিয়েন্ট